২৪০০-র মতো মসজিদে প্রায় ১৩০০ বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জেম বর্তমানে কর্মরত রয়েছেন কাতারে। কাতারিদের কাছে মুসলিম রাষ্ট্রের নাগরিক হিসেবে বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জেমরা বেশ সম্মানিত ব্যক্তি। শুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াতের কারণে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ছে বলে মনে করেন প্রবাসী ইমামরা। আমাদের বেতনের ব্যাপার আলহামদুলিল্লাহ যথেষ্ট খেয়াল রেখেছেন, বেতন আলহামদুলিল্লাহ ভালো। কাতার দেশের যে নাগরিক আছেন ওই দেশের মতোই আমাদেরকে ওরা সম্মানের সাথে রেখেছেন। অধিকাংশ মসজিদের মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি ভাইয়েরা ইমাম এবং মুয়াজ্জিন। রাস্তায় চেকিং করা হয়, সবাইকে তারা চেক করে, এদেশের ইমামদেরকে তারা ছেড়ে দেয়। মানে আমাদের প্রতি তাদের যে আত্মবিশ্বাস, এই জিনিসটা আমার কাছে খুবই পছন্দনীয়। ইমামদের কাতারি নাগরিকদের কাছে নিজ মাতৃভূমি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। আমাদের কোনো অপকীর্তির জন্য যাতে আমরা কাতারের কাছে আলোচিত সমালোচিত না হয়ে যায়, আমাদের প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রতিটা চলা, প্রতিটা বলা যাতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। বাংলাদেশিদের ধর্মীয় মূল্যবোধের বিষয়টি সেদেশের নাগরিকদের কাছে তুলে ধরা ইমাম মুয়াজ্জেমদের দায়িত্ব বলে মনে করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সব ধর্ম মিলেমিশে আমরা যেমন বাস করছি, তাদের মাধ্যমে, তাদের আচরণের মাধ্যমে, তাদের লেকচারের মাধ্যমে, তাদের কথাবার্তার মাধ্যমে এই মেসেজটা কাতারের বিভিন্ন সরকার থেকে শুরু করে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে পারে এবং এটা আমাদের একটা ধর্মীয় মূল্যবোধ, আমাদের যেটা শান্তিপ্রিয় জাতি হিসেবে কাতারে আমাদের ইমেজ আরও বাড়বে বলে আমি মনে করি। মেধা, আচরণ, মনোমুগ্ধকর তেলাওয়াত, শুদ্ধ আরবি ও অন্যান্য সাফল্যের কারণে বাংলাদেশি ইমাম মুয়াজ্জেমদের ব্যাপক চাহিদা রয়েছে কাতারে। সময় সংবাদ, দোহা, কাতার।